বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। আজকের বিষয় গণিত, নবম দশম শ্রেণী, বীজগণিত অনুশীলনী 13.1-এর 17 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করছি। 17 নম্বর অঙ্কের প্রশ্নটি হচ্ছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটিতে আমরা ধারাটা নির্ণয় করতে হবে। আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি ধারা ছিল, আমরা সমষ্টি বা nতম পদ এগুলো বের করেছি। তো এই অঙ্কটিতে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ধারাটি। তো আমি শুরু করছি। দেওয়া আছে n ধারার প্রথম nটি পদের সমষ্টি Sn, n × n+1। ধারার প্রথম nটি বা n সংখ্যক পদের সমষ্টি Sn, সমষ্টি হচ্ছে S আর nটি হতে Sn সমান n × n+1। তাহলে সেই হিসাবে আমাদের কি হবে? সুতরাং ধারার প্রথম 1টি পদের সমষ্টি, 1টি পদের সমষ্টি S1। তাহলে সেটা হবে, এখানে 1 বসালে 1 × 1+1, অর্থাৎ 1 1 2, 2 1 2। ধারার প্রথম 2টি পদের সমষ্টি S2। S2 হবে 2 × n এর জায়গায় 2 বসাবো, এখানে n এর জায়গায় 1 হইছে 1, n এর জায়গায় 2, তাহলে এখানে 2 বসবে। 2 × 2+1, তাহলে 2 1 3, 3 2 6। তাহলে ধারার প্রথম দুটি পদের সমষ্টি আমরা পেলাম 6। ধারার প্রথম 3টি পদের সমষ্টি S3, 3 × 3+1 সমান 3 1 4, 3 4 12। ধারার প্রথম 4টি পদের সমষ্টি S4, S4 হবে 4 × 4+1, 4 5 4 5 20। তাহলে এভাবে আমাদের এভাবে আসতে থাকবে। তো এখন আমরা ধারার একটি পদের সমষ্টি, যা ধারার প্রথম পদটাও তাই হবে। সুতরাং ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ হবে, প্রথম পদের সমষ্টি যা প্রথম পদটাও তা, অর্থাৎ 2। ধারার দ্বিতীয় পদ হবে দুই পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টিটা বিয়োগ করতে হবে, অর্থাৎ S2 S1, অর্থাৎ 6 - 2 সমান 4। তাহলে ধারার তৃতীয় পদ হবে S3 - S2, অর্থাৎ 12 - 6 সমান 6। ধারার চতুর্থ পদ S4 - S3 সমান
আসতেছে আমাদের 20 মাইনাস 12 সমান 8। তাহলে আমরা সুতরাং এভাবে আসতে থাকবে, তাহলে আমরা সুতরাং লিখতে পারি ধারাটি নির্ণয় ধারা। সুতরাং নির্ণয় ধারা হবে আমাদের 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস উত্তর 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস এভাবে হবে। তাহলে আমাদের এই যে ধারাটি চাইছে সেটা হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ডট। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটি হচ্ছে 18 নাম্বার। প্রশ্নটি হচ্ছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 18। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1 n into n plus 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টিগত হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত? তাহলে এখন 18 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি। আগের অঙ্কটির সাথে অনেকটা মিল আছে। কোন ধারার আগের অঙ্কটি ছিল কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus হলে ধারাটি নির্ণয় করো। তো এখানে বলতেছে যে ধারাটি 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা সেই আগের নিয়মে ধারাটি নির্ণয় করব, তারপর সেখান থেকে সমষ্টিটা বের করব। তো এই অঙ্কটি যদি 2 মার্কের জন্য আসে আমরা একভাবে করব, আর যদি 4 মার্কের জন্য আসে সেটা আমরা আরেকভাবে করার চেষ্টা করব। তো নরমালি এটা আমাদের আমরা করতে পারি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আছে n into n plus 1 এটা আছে দেওয়া আছে। আচ্ছা, এখন n সংখ্যক পদের সমষ্টি এটা, তাহলে আমরা লিখতে পারি ধারার প্রথম 10। হ্যাঁ, এখানে এই যে 10টি পদের সমষ্টি রয়েছে, তাহলে 10টি পদের সমষ্টি আমরা লিখতে পারবো S10 সমান 10 into 10 plus 1 10 into 11 সমান 110 উত্তর 110। এই আমাদের যদি এই অঙ্কটার 2 মার্কের জন্য আসে আমরা এইভাবে করব। ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান এত দেওয়া আছে, তাহলে 10টি পদের সমষ্টি এটা হবে 110 এভাবে। আর যদি আমাদের 4 মার্কের জন্য আসে তাহলে আমরা আরেকটু বড় করে করব অঙ্কটা, মানে ধারাটা নির্ণয় করে তারপর, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা 17 নম্বরের মতো অনেকটা আগাবো। দেওয়া আছে ধারার
প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইনটু Sn সমান n ইনটু n প্লাস 1, এটা দেওয়া আছে। তাহলে আমরা আগে নিয়মে, সুতরাং ধারার প্রথম একটি সংখ্যক বা টি পদের সমষ্টি S1 সমান আমরা লিখব 1 ইনটু 1 প্লাস 1 সমান 1 1 2 2 1 2। ধারার প্রথম দুইটি পদের সমষ্টি S2 সমান 2 ইনটু 2 প্লাস 1 সমান 6। ধারার প্রথম তিনটি পদের সমষ্টি S3 3 ইনটু 3 প্লাস 1 3 4 12। ধারার প্রথম চারটি পদের সমষ্টি S4 সমান 4 ইনটু 4 প্লাস 1 5 20। এভাবে আমাদের এটা আসতে থাকবে। এরপর সুতরাং ধারার প্রথম পদ, সুতরাং ধারার প্রথম পদ যা প্রথম পদের সমষ্টিও তা, অর্থাৎ 2। ধারার দ্বিতীয় পদ হবে S2 মাইনাস S1 সমান 6 মাইনাস 2 সমান 4। ধারার তৃতীয় পদ S3 মাইনাস S2 সমান 12 মাইনাস 6 সমান 6। ধারার চতুর্থ পদ S4 মাইনাস S3 সমান 20 মাইনাস 12 সমান 8। তাহলে আমরা এখন ধারাটি লিখতে পারি। সুতরাং ধারাটি হবে আমাদের 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের ধারাটি হবে এত। এখন এই যে ধারা, এই ধারাটা 10টি পদের সমষ্টি আমাদেরকে বাইর করতে হবে। তো এখন আমরা মনে করি যে এটা আমাদের একটা প্রশ্ন, সমান্তর ধারার একটা প্রশ্ন। এখন এখান থেকে আমরা সমষ্টিটা বের করব। তো এখানে প্রথম পদ বা এখানে আমরা প্রথম পদ হলো a সমান হলো আমাদের a সমান আমাদের 2, b সমান হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, বা যেটি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, এগুলো আমরা আগে শিখছি। অর্থাৎ 4 মাইনাস 2 সমান 2। আর n সমান হচ্ছে আমাদের 10। n সমান আমাদের কি, এই যে 10, 10টি পদ। তো আমরা জানি যে সমষ্টি বের করতে হলে আমাদেরকে এর মান, ডি এর মান এবং এন এর মান, এই মানগুলো জানা থাকলে আমরা সমষ্টি বের করতে পারি। তো এখানে এই ধারাটার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 4 মাইনাস 2 অর্থাৎ 2, আর পদের সংখ্যা হচ্ছে এন। তো আমরা এখন সমষ্টি বের করব। সুতরাং সমষ্টি, সুতরাং S10 মানে সমষ্টি, 10টা পদের সমষ্টি, বা আমরা আগে Sn টা লিখি। Sn
সমান হচ্ছে n/2 আর twice a প্লাস n-1 ইনটু d। এটা হলো আমাদের সমষ্টি সূত্র। তাহলে সুতরাং s10 10টি পদের সমষ্টি চাইছে, এজন্য s10 তার সমান হবে 10/2 2 ইনটু এর মান হচ্ছে 2 প্লাস n এর মান 10 মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে 2। তাহলে এখানে আমরা লিখতে পারছি 10/2 4 প্লাস 9 ইনটু 2 9 ইনটু 2। তাহলে আমাদের আসতেছে 10/2 4 প্লাস 18 অর্থাৎ 10/2 এখানে হচ্ছে 22। 2 দ্বারা এটা কাটলে 11 আর 10 গুণ করলে 110। তো 110। তাহলে এই হলো আমাদের, যদি আমাদের 4 মার্কের এটা অঙ্কটা হয় তাহলে আমরা এইভাবে করব, অর্থাৎ প্রথমে ধারাটা বের করব, তারপর 10টি পদের সমষ্টি নির্ণয় করব। আর যদি অঙ্কটা 2 মার্কের জন্য চায় তাহলে আমরা সেই প্রথমে যেটা দেখিয়েছি ছোট করে, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি n × n+1, তার সাথে 10টি পদের সমষ্টি হবে n এর মান 10 বসালে যেটা আসে, অর্থাৎ 110। তো সেভাবে আমরা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।